আমরা দেখেছি ফোনে অ্যাসেসিবিলিটি সেটিং, অর্থাৎ ফোনের মধ্যে অ্যাসেসিবিলিটি সেটিংটা থাকে, তার অনেক ব্যবহার। কিন্তু আপনি কখনো দেখেছেন যে ইউটিউবের মধ্যে যখন সেটিং অপশানে যাবেন তখন এই অ্যাসেসিবিলিটি সেটিংটা কিন্তু পাবেন। তো ইউটিউবে এর কি কাজ সেটা নিয়েই আজকের ভিডিও, এবং এই ধরনের ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও দেখার জন্য অবশ্যই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে থাকা বেল আইকন অল নোটিফিকেশানটিও অন করতে ভুলবেন না। চলুন দেখে নিই। আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন তখন আপনার যে লোগো সেটা এখানে দেখতে পান। তো এখানে যখন আপনি ক্লিক করে আর নিচে এসে সেটিং অপশানে যাবেন, সেটিং অপশানে আসলে এখানে নিচের দিকে আর অ্যাসেসিবিলিটি অপশানটা কিন্তু পাওয়া যায়। এবারে এই অ্যাসেসিবিলিটির উপরে ক্লিক করলে দেখুন এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে অ্যাসেসিবিলিটি প্লেয়ার, এবং এটা যখন অন করবেন তখন দেখুন হাইড প্লেয়ার কন্ট্রোল বলে একটা অপশান আছে, যার উপরে ক্লিক করলে এখানে এরকম অপশান কিন্তু চোখে পড়ে। তো আপনি বাই ডিফল্ট এখানে নানান রকম করা যায়। অ্যাকচুয়ালি এই জিনিসটা কি সেটাই শেখার বিষয়, এবং এটা সিম্পল ব্যাপার হলেও শিখে রাখা ভালো। কারণ কি, কারণ আমি বলছি অনেক সময় কি হয়, আমরা যখন কোনো একটা ভিডিও প্লে করি এবং প্লে করার পর দেখুন এখানে ধরুন এই ভিডিওটা এখানে চলছে, এবার আমাদের কোনো কারণে মনে হলো যে একটু এগিয়ে দেব, তো আমরা সাধারণত এগিয়ে দিই, বা একটু পিছিয়ে দিই, তাই তো। তো এরকমভাবে যখন এরকম একটা অপশান চলে আসে, এটা অনেক সময় যেতেই চায় না বা স্টে হয়ে রয়েছে, অনেক সময় ডিস্টার্ব হয়, এই যে পুরো ব্যাপারটা এটাকেই বলা হয় প্লেয়ার কন্ট্রোলস। তো এই যে জিনিসগুলো কতক্ষণ থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। অর্থাৎ এখানে যদি আপনি 10 সেকেন্ড করে রাখেন, এই লেখাটা মানে এই যে সিম্বলগুলো 10 সেকেন্ড ধরে স্টে করবে, 30 সেকেন্ড করে রাখলে একই রকম হবে। আবার যদি আপনি 3 সেকেন্ড করে দেন তাহলে মাত্র 3 সেকেন্ডের পরেই কিন্তু চলে যাবে। অর্থাৎ কোনো একটা সিস্টেম আপনি চেঞ্জ করলেন তারপরেই কিন্তু ফট করে চলে যাবে। এটাই হচ্ছে মেনলি এই সেটিংয়ের কাজ। তবে আপনি যদি এখানে নেভার অপশানটা সিলেক্ট করেন সেক্ষেত্রে কি সমস্যা হবে, এখানে আপনার কখনো যাবেই না। আপনাকে এখানে যে ক্রস ওপরে রয়েছে এই ক্রসে ক্লিক করে তবেই সরাতে হবে, তা নাহলে এরকমভাবে স্টে হয়েই থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।